হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সায়নী সুপ্রিয়া ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। সবাইকে শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আর তোমাদের অনেক অনেক ভালোবাসা ও ভগবানের আশীর্বাদে আমার ফ্যামিলির আমরাও খুবই ভালো আছি। তো সবাইয়ের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর অনেক অনেক শেয়ার চাই। তো দেখো, সকাল সকাল আমি চলে এসেছি রান্নাঘরে। আর সকালেই তো একটা ইম্পর্টেন্ট কাজ হলো বাড়ির সবার জন্য চা বানানো। তো চাটা বানিয়ে সবাইকে দিয়ে তারপরে আমি সোজা চলে এসেছি রুমে। আর রুমটা দেখো এত নোংরা হয়েছিল না, যেহেতু আমাদের বাইরেটা প্লাস্টার করেনি, তো আঙিনাটা হচ্ছে মাটির, সেই জন্য না ঘরের মধ্যে খুবই ধুলো ঢোকে। আর জানালাতে পর্দা টর্দাও দেওয়া নেই, তো যত ঝাঁট দেওয়া যা নোংরা সব এসে রুমের মধ্যে বসে পড়ে। আর এগুলো আমার রোজই পরিষ্কার করতে হয়। তো ভাবলাম আজকে আর সেরকম কোনো ঝামেলা নেই, একটু দেরি করে রান্না বসাবো, তো সকাল সকাল যাই আগে রুমটাই পরিষ্কার করে নিই। আর আজকে একটা নিমন্ত্রণ বাড়িও আছে, তো ওদের বাড়িতে খাওয়া দাওয়া হবে, তাই রান্নার কোনো ঝামেলা নেই। ওই জন্য আমি সকালের খাবারটা খেয়ে নিয়েছি, মুড়ি খেয়েছি সবাই মিলে, তারপরে এসেছি রুমে। এবার রুমটা পরিষ্কার করে নেব। আর দেখো, ঝটপট পরিষ্কার করে নিলে না রুমটার চেহারাটাই পাল্টে যায়। সব সময় না ওই একই রকম রুম দেখতে আমার ভালো লাগে না, কিন্তু কি করব বলো, আমার রুমটা না অনেকটা ছোট, আর ওই ছোট জায়গার মধ্যে আমাকে সব কিছু গুছিয়ে রাখতে হয়। আর এদিক ওদিক সরানোরও সেরকম কোনো জায়গা নেই। আর দেখো, যে চেয়ার দুটো রয়েছে ওগুলো ডাইনিংয়ের চেয়ার, রাখার জায়গা হচ্ছিল না বলে রুমের মধ্যে এনে রেখেছি। তো তাতেও একটা সুবিধাই হয়েছে, বেশ অনেক কিছু রাখা হয় ওর মধ্যে। আর বিছানাটার ওপরগুলোতেও না নোংরার আস্তরণ পড়ে গেছে। ফটো ফ্রেমগুলো, জানালা, এগুলো সবই আগে ঝটপট করে পরিষ্কার করে নেব। তো দিনের বেলাতেও দেখো আমি লাইটটা জ্বালিয়েছি যাতে আলোটা ভালো দেখা যায়। আর এগুলো পরিষ্কার করে নেবো, কারণ টিটুরও আজকে আসতে একটু দেরি হবে, কাজে গেছে, কখন আসবে তার কোনো ঠিক নেই। মেয়ে বাইরে যেহেতু খেলছে, সেই ফাঁকা সুযোগটা আমি বেশ কাজে লাগিয়ে নিলাম। আর দেখো, ঘড়িটা আজ 2 দিন হলো বন্ধ হয়ে রয়েছে। আমি তো প্রথমে ভাবলাম মনে হয় খারাপই হয়ে গেছে, কারণ এই কিছুদিন আগে ঘড়িটার ব্যাটারি চেঞ্জ করেছি, তো তাও আবার দেখছি বন্ধ হয়ে গেছে। তারপর দেখি একটা নতুন ব্যাটারি এনেছি, যদি ঘড়িটা ঠিক আছে তাহলে চলবে, ব্যাটারিটা চেঞ্জ করে দেখি। তো আমি না ব্যাটারিটা কিছুতেই খুলতে পারছি না, তো শেষমেশ কোনো রকমের ব্যাটারিটা খুলতে পেরেছি, আর নতুন ব্যাটারিটা লাগিয়ে নেব। দেখি, ভগবান যেন ব্যাটারি চলে ঘড়িটা, মানে এক্ষুনি আবার খারাপ হয়ে গেলে। কদিন আগেই খারাপ হয়েছিল, ওতে না সেকেন্ডের কাঁটাটা আবার পড়ে রয়েছে। ঝাড়গ্রাম থেকে আনার সময় দেখলাম যে কাঁটাটা, এই দেখো এখন বাজে 10:30, দেখো সেকেন্ডের কাঁটাটা নেই, কিন্তু নিচে পড়ে রয়েছে। তো কি আর করা যাবে, ওকে উপরে তুলে দিই। আর আজকে অনেক কিছু কাচাকাচির আছে জানো তো, আজকে ফ্রি টাইম পেয়েছি, ভাবলাম সব জামা কাপড়গুলো ধুয়ে নিই। জামা কাপড়গুলো তো রোজ ধোয়া হয়, কিন্তু বেডশিট, তারপরে কাঁথার কভার, এগুলো রোজ ধোয়া হয় না। আর এগুলোর যেহেতু ইউজ হয়, তো ভাবলাম যে আজকে ফাঁকা পেয়েছি ধুয়ে নিই। আর এক চাঁই জামা কাপড় হয়েছে জানো তো, 2টো বেডশিট, 2টো কাঁথার কভার, এ দেখো মেয়ে এসে আছে কেমন নাচ করছে দেখেছো, বালিশের কাভার, এগুলো সবই আমি কাচতে বসে পড়েছি। আর মেয়ে আমাকে একটা একটা এনে দিচ্ছে, সেগুলো আমি আবার নিরমার মধ্যে ডুবিয়ে রাখছি। মেয়েকে স্নান করাবো, তারপরে আমি যখন স্নান করতে যাব তখন এগুলো ধোবো, কারণ একটু যদি 1 ঘন্টা আগে যদি ভিজিয়ে রাখি তাহলে না আর অত কষ্ট লাগে না কাচার সময়, নোংরাটা এমনিই পড়ে যাবে। আর টিটুও চলে এসছে, ও মেয়েকে নিয়ে একটু ঘুরছিল, তো বাবা মেয়ে দুজনেই ব্যস্ত প্রচুর, দেখেছো। তো আমি জামা কাপড়গুলো এখন ডুবিয়ে রাখবো, তারপর মেয়েকে স্নান টান করিয়ে ওকে খাইয়ে দেবো, ঘুম পাড়িয়ে আমি যখন স্নান করতে যাব তখন জামা কাপড়গুলো ধোবো। মেয়েকে দেখো নির্মার কৌটাটা নিয়ে ঝামেলা করছে, ওরা মাঝে মাঝে বলে মা এটা নুন না নির্মা। রান্নাঘরেও সেম কৌটো দেখে, আর নুন আর নির্মা একই রকম দেখতে। আর আমি না সেই হরলিক্সের কৌটাটাতে রেখেছি বলে না ওর বুঝতে পারে না এটা নুনের ডিব্বা। এই দেখ ফোনের কাছে এসে বান্ধবী দেখেছো, এই চলে সারাদিন। তো চলো ঝটপট করে না আমি জামা কাপড়গুলো ডুবিয়ে রাখি।
বালতি জামা কাপড় রয়েছে, তো এগুলো পরে কাচবো। এখন ডোবানো থাক, মেয়েকে ততক্ষণে স্নানটা করিয়ে নিই। তো মেয়েকে স্নান টান করলে, আর দেখো ঘরের অবস্থাটা, কতগুলো কাচলাম, আবার এই কাঁথার কাভার এত কিছু রয়েছে। তো এগুলোকে সব তুলে আজকে একটা ভাবছি নতুন বেডশিট পাতবো। বেশ অনেক দিন হলো বেডশিটটা পাতা রয়েছে, 4-5 দিন হয়ে গেল। আর মেয়ে যেহেতু ছোটো আর নোংরা পায়ে এসে উঠে পড়ে, তো আমি চেষ্টা করি একটু তাড়াতাড়ি বিছানার কাভারটাকে চেঞ্জ করার। তো সেই জন্য এগুলো চেঞ্জ করে নেব আর একটা নতুন বেডশিট পাতবো। মেয়ে এখন স্নান টান করে বাইরে খেলছে, আমি সেই সুযোগে বিছানাটা চেঞ্জ করে নেবো, নাহলে ও এলে তো আবার সেই ঝামেলা শুরু হয়ে যাবে। আর যাদের বাচ্চা আছে, বাচ্চা নিয়ে কাজ করার যে কত ঝামেলা, তারা অবশ্যই বুঝবে ভিডিওটা দেখে। আর সবারই বাড়িতে বাচ্চা রয়েছে, বুঝতেই পারছো বড় বড় টাইমে করে। তো দেখো এই বেডশিটটা সম্পর্কে একটা কথা বলি, যদিও না বললেই নয়, এই বেডশিটটা আমার বিয়েতে পাওয়া। আর একটা স্পেশাল মানুষ দিয়েছে, একটা দাদা। তো মনোজদা, যদি ভিডিও দেখে থাকো তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা বেড কাভার দেওয়ার জন্য। আর এটা না সচরাচর আমি পাতি না, তোলাই থাকে, কারণ কালারটা যেহেতু একটু হালকা, মেয়ে ছোটো আছে বলে না এখন রেগুলার ইউজ করি না, এটা নষ্ট হয়ে যাবে। আর খুব শখের জিনিস তো, তাই কত ভালোবেসে দিয়েছে বলো তো বিয়েতে, তো সেই জন্য এটাকে পাতায় হয়নি। কিন্তু আজকে মনে হলো যে একটু বিছানাটা ভালো করে পাতি, আর আরও দুটো বেডশিট যেগুলো ছিল সেগুলো ধুয়েছি, তো এই জন্য বিছানাটা আজকে ভালো করে পেতে নেব। আর আরেকবার মনোজদাকে থ্যাংক ইউ মনোজদা, যদি ভিডিওটা দেখো তাহলে একটু কমেন্ট করো। তো বেডটা পেতে এখন মেয়েকে আমি ঘুম পাড়িয়ে দেবো, অনেকটাই দেরি হয়ে গেছে, এখন না 1:10-15 বেজে গেছে। তারপরে আবার আমি স্নান করতে যাব, কতগুলো জামা কাপড় রয়েছে সেগুলো ধুতে হবে, কখন যে কি হবে না সত্যি। স্নান করতে করতে প্রায় 2:30-3টা বেজে যাবে, ততক্ষণে তো মেয়ের ঘুম হয়ে যাবে, ব্যাস সারাটা দিন যে আমি একটু শোবো তার কোনো উপায় নেই। তো ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। তো দেখো বিছানাটা পাল্টে নিতে না কি সুন্দর লাগছে ঘরটা, আর আমার মনে হচ্ছিল ঘরটাকে একটু নতুনভাবে সাজাবো, কিন্তু কি আর করব বলো, সেরকম কিছু জিনিস নেই। আমি ভাবছি মেলা টেলা হলে না বেশ অনেক কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসবো, দিয়ে ঘরটাকে সুন্দর করে সাজাবো। মেয়ের আবার খুব শখ যে আমার একটু ঘরটা সাজিয়ে টাজিয়ে দাও, ও আবার এগুলো বেশ পছন্দ করে। মেয়ে মানেই না সত্যি একটু আলাদা ব্যাপার। এই দেখো এটা হচ্ছে মেয়ের ভাই, ওই হাতিটা মেলাতে কিনেছি, তোমাদের সাথে তো একদিন শেয়ার করেছিলাম। এবার বিছানা টিছানা গোছানো হয়ে গেছে, মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো, ও বাইরে ওর ঠাম্মার সাথে রয়েছে। তো চলো আজকের মতো ব্লগটা এটুকুই, আর কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করো। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা সবাই।